হে প্রত্যেককে জিএম ফিজিক্সে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ক্লাস 9 এর পরিমাপ বা মেজারমেন্ট চ্যাপ্টারটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। তো আজকে দেখো, আজকে যেটা আলোচনা করব, আজকে পরিমাপের ফার্স্ট যেটা আলোচনা করব, পরিমাপ সম্পর্কে আমরা আগে জানবো এবং তারপর আমরা রাশি এবং একক, তো এই দুটো নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব এবং পার্ট 2 তে আবার বাকি অংশগুলো আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে রাশি এবং একক নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। Hey, welcome to GM Physics. আজ দেখো, পরিমাপ পরিমাপ মানে কি? মেজারমেন্ট। মানে মনে করো তুমি কোনো একটা দোকানে গেলে, এবার তুমি দোকানে যাওয়ার পর তুমি বললে 5 কেজি চাল দাও বা বললে 2 কেজি ডাল দাও, তাহলে তুমি একটা কিন্তু তার পরিমাণ বোঝাচ্ছ। তুমি 5 কেজি ডাল বললে সে 2 বস্তা কিন্তু ডাল দিতে পারবে না, কারণ তার একটা নির্দিষ্ট কিন্তু মেজারমেন্ট আছে। তাহলে এই যে নির্দিষ্ট মেজারমেন্ট বা নির্দিষ্ট যে মাপ, এটা কি বলা হচ্ছে? মেজারমেন্ট বা পরিমাপ। ঠিক আছে, আর এই যে পরিমাপ যোগ্য যে কোনো যে বিষয়, প্রাকৃতিক যে বিষয়, সেটাকে বলা হচ্ছে কি? রাশি। ঠিক আছে, তাহলে পরিমাপ জিনিসটা কি? তুমি মনে করো এখানে লিখলে 5 আর এখানে লিখলে 5 কেজি, তাহলে এই দুটো জিনিসের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। 5 কিন্তু একটা সাধারণত সংখ্যা, কিন্তু 5 কেজি মানে এটা কিন্তু কোনো একটা পরিমাণ বোঝাচ্ছে, কোনো একটা জিনিসের বা কোনো একটা কিছুর পরিমাণ বোঝাচ্ছে। তো এইটাই হচ্ছে কি? মেজারমেন্ট বা পরিমাপ। আর এই পরিমাপটাকে যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি? রাশি। তাহলে রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে কিন্তু বলা হয় রাশি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হয় রাশি। তো ফার্স্ট আমরা আলোচনা করব রাশি সম্পর্কে এবং তারপর আলোচনা করব একক সম্পর্কে। তো পরিমাপ সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনো কিছু মাপ, সেটা কি বলা হচ্ছে? পরিমাপ। 5 কেজি ডাল, 2 কেজি আলু, 150 গ্রাম সয়াবিন, 100 গ্রাম চিনি, মুদিখানা বাজার। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি? পরিমাপ বা মেজারমেন্ট। তো ফার্স্ট জানবো রাশি। তো পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে বলা হচ্ছে রাশি। কি বলবো? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হয় রাশি। রাশি বা ভৌত রাশি একই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি এখানে রাশি কি আমি লিখে দিচ্ছি। দেখো, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় কে কি বলা হয়? বিষয়কে রাশি বলা হয়। রাশি বলা হয়। ইংলিশে রাশিকে কোয়ান্টিটিস বলা হয়। ঠিক আছে, তাহলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হচ্ছে রাশি। আমরা যেটা 5 কেজি আলু, 2 কেজি সয়াবিন যেটা বলছি, তাহলে এটা হচ্ছে কি? পরিমাপ। মানে সেই জিনিসটার কিন্তু পরিমাপ বা সেই জিনিসটার মেজার। ঠিক আছে, আর এই যে পরিমাপযোগ্য এই যে বিষয় বা এই যে প্রাকৃতিক বিষয়, সেটা হচ্ছে কি? রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো প্রত্যেকটা কিন্তু রাশি। ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, সময়। ধরো আমি বললাম মেয়েটা খুব লম্বা বা মেয়েটার দৈর্ঘ্য অনেক বেশি, কিন্তু এখানে দৈর্ঘ্যটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না, মানে মেয়েটার সঠিক হাইট কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি মেয়েটার উচ্চতা 5 ফুট, তাহলে আমি কিন্তু বলতে পারি, বুঝতে পারছি। বা আমি যদি বলি মেয়েটার উচ্চতা 6 ফুট, তখন কিন্তু আমি তার মেজারমেন্ট বা তার পরিমাপটা বুঝতে পারছি। মানে কি? মানে মেয়েটার যে উচ্চতা, দৈর্ঘ্য, ঠিক আছে, বা মেয়েটার ওজন বা মেয়েটার ভর 10 কেজি বা মেয়েটার ভর 30 কেজি, তাহলে এইগুলো যে এই যে রাশিগুলো বলছি, এইটাই হচ্ছে কি? পরিমাপ। মানে তার যে প্রাকৃতিক যে বিষয়, সেটা কিভাবে আমি পরিমাপযোগ্য হচ্ছে, সেটাই হচ্ছে কি? রাশি। এবারে এই রাশি কিন্তু 2 প্রকার। ঠিক আছে, এই রাশি হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে স্কেলার রাশি। 1 নম্বর কি? স্কেলার রাশি। আর 2 নম্বর হচ্ছে কি? ভেক্টর রাশি। 1 নম্বর স্কেলার রাশি, 2 নম্বর ভেক্টর রাশি বা স্কেলার কোয়ান্টিটিস আর ভেক্টর কোয়ান্টিটিস। ঠিক আছে, তাহলে এই 2 প্রকার রাশি। এবার স্কেলার রাশি কি বা ভেক্টর রাশি কি? ঠিক আছে, মানে যে রাশির কেবল মান আছে কিন্তু অভিমুখ নেই, যে রাশির কেবল মান আছে কিন্তু অভিমুখ নেই, সেটা হচ্ছে কি? স্কেলার রাশি। ঠিক আছে, আর যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটিস। তাহলে মান এবং অভিমুখ এই জিনিসটা আসলে কি?
এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, মনে করো দৈর্ঘ্য, ঠিক আছে, আর আমি নিচে লিখলাম দূরত্ব। তাহলে তোমাকে যদি বলা হয় যে এই দুটোর মধ্যে কোনটা স্কেলার রাশি বা কোনটা ভেক্টর, এই দুটোই কিন্তু রাশি, কারণ দুটোই পরিমাপযোগ্য বিষয়, তাহলে এই দুটোই কিন্তু কি রাশি। ঠিক আছে, এই দুটোই কিন্তু রাশি, কিন্তু এই দুটো কি টাইপের রাশি, ঠিক আছে, মানে হোয়াট ইজ দ্য টাইপ, সেটা কিন্তু তোমরা বলতে পারবে না। ঠিক আছে, তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুটো জানলে আমরা বলতে পারবো যে এটা কি ধরনের রাশি। স্কেলার রাশি আমি কি বললাম, পরিমাপযোগ্য, যার মান আছে কিন্তু অভিমুখ নেই, ঠিক আছে, তাকে বলা হচ্ছে কি স্কেলার রাশি। মনে করো এই দুটোর মধ্যে একটা তফাৎ দেখলেই বুঝতে পারবে। মনে করো দূরত্ব, এখানে মনে করো এইটা একটা এ প্রান্ত আর এইটা মনে করো বি প্রান্ত, তাহলে এইটার মধ্যে যে ডিস্টেন্স, এ থেকে বি এর যে ডিস্টেন্স, এই যে দূরত্বের মধ্যে একটা কিন্তু অভিমুখ আছে। মানে কি, মনে করো এ প্রান্ত থেকে একটা বি প্রান্তে কি বাইক যাচ্ছে, এ প্রান্ত থেকে একটা বি প্রান্তে তাহলে বাইক যাচ্ছে, তাহলে এ প্রান্ত থেকে এইভাবে বাইকটা যাচ্ছে এবং বি প্রান্তে পৌঁছাচ্ছে। তাহলে এইভাবে যে এই যে পরিমাপটা বা দূরত্বের যে ডিস্টেন্সের পরিমাপটা, সেই তার মধ্যে কিন্তু একটা অভিমুখ আছে। অভিমুখ আছে বলেই কিন্তু বাইকটা সোজা এগিয়ে যেতে পারছে। অভিমুখ মানে সামনের দিকে, অভিমুখ মানে কি সামনের দিকে বা সামনে। তাহলে এই যে দৈর্ঘ্যের কিন্তু কোনো অভিমুখ নেই, কেন, কারণ 5 ফুট হাইট মানে এতটা, ঠিক আছে, এতটা 5 ফুট, বা আমি বললাম যে 6 ফুট, এতটা 6 ফুট, ঠিক আছে। তাহলে এইটার যে এইটার যে উচ্চতা, তাহলে এইটা দৈর্ঘ্য দ্বারা রাশি দ্বারা প্রকাশ করছে, তাহলে এইটার কিন্তু অভিমুখ নেই। এই যে দৈর্ঘ্য আমি যে বলছি, এটা কিন্তু কোনো অভিমুখ নেই, কিন্তু এই যে দূরত্ব, এইটার কিন্তু অভিমুখ আছে এবং এই দূরত্বের কিন্তু একটা নির্দিষ্ট মানও আছে, যেমন 5 কিলোমিটার, 10 কিলোমিটার, তাহলে মান আছে আবার কিন্তু অভিমুখ আছে। তাহলে এই মান আছে এবং অভিমুখ আছে, এই দুটো যদি থাকে তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটিস। এবং যদি কেবলমাত্র মান থাকে, যেমন 5 ফুট উচ্চতা, তাহলে এটা আমি একটা দৈর্ঘ্য বোঝাচ্ছি, 5 ফুট উচ্চতা, ঠিক আছে। এক সেকেন্ড, এখানে দেখো স্কেলার রাশির দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ঠিক আছে। তাহলে সময়ও কিন্তু এখানে স্কেলার রাশি, কারণ সময়ের কিন্তু কেবল একটা মান আছে, মানে 10টা PM বা 11টা AM, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট মান বোঝাচ্ছি, কিন্তু এর কোনো দিক নেই, মানে এর কোনো অভিমুখ নেই। অভিমুখ বলতে দিক, ঠিক আছে, এর কোনো দিক নেই, কেবলমাত্র মানটা আছে, মানে 10টা বাজছে বা এখন 11টা বাজছে বা এখন 12টা বাজছে, তাহলে এটা কেবল কিন্তু একটা সংখ্যা বা এটা একটা মান বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো দিক বা অভিমুখকে কিন্তু কোনো বলছে না বা বোঝাচ্ছে না। তাহলে এইটা কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি মান এবং অভিমুখ দুটোই থাকবে, যেমন বেগ, এটা কিন্তু মান আছে, অভিমুখ আছে, তাহলে এইটা কি ভেক্টর কোয়ান্টিটিস বা ভেক্টর রাশি। তাহলে এখানে যদি আমাকে বলতে বলা হয় এই দুটোর মধ্যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, দেখো দৈর্ঘ্যটা হচ্ছে স্কেলার রাশি আর দূরত্বটা কি, দূরত্ব হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, ভর এগুলো সব কিন্তু স্কেলার রাশি। আর এখানে দেখো ভেক্টর রাশি হচ্ছে যে সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ প্রভৃতি এই যে রাশিগুলি, এগুলো কিন্তু মান এবং অভিমুখ আছে। সরণ, এটারও কিন্তু একটা মান আছে, ঠিক আছে। তারপর এখানে বেগ, ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলছে, তাহলে এটারও কিন্তু ত্বরণের অভিমুখ আছে, তবেই তো সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। মনে করো আমি এ প্রান্ত থেকে বি প্রান্ত যাচ্ছি, এ প্রান্ত থেকে বি প্রান্ত, তাহলে আমি এ প্রান্ত থেকে আমি যদি বেগের হার বৃদ্ধি করে তবে কিন্তু আমার ত্বরণটা হচ্ছে, তাহলে বেগের হার বৃদ্ধি করলে তবে আমি একটু বেশি স্পিডে যাচ্ছি এবং তার বলে কি হচ্ছে, আমার ত্বরণ হচ্ছে বা কি হচ্ছে, অ্যাসিলারেশনস হচ্ছে। তাহলে এইটার মধ্যে কিন্তু একটা অভিমুখ আছে, আবার কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, না 5 কিলোমিটার দূরত্ব, 10 কিলোমিটার দূরত্ব, হ্যাঁ 20 কিলোমিটার দূরত্ব, তাহলে এর মধ্যে কিন্তু মান অভিমুখ দুটোই আছে। তাহলে এইটা হচ্ছে কি ভেক্টর রাশি আর এইটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্কেলার রাশি আমি এখানে লিখে দিচ্ছি, যার মান আছে অভিমুখ নেই, যার মান আছে অভিমুখ নেই। আর ভেক্টর রাশি যার মান ও অভিমুখ, যার মান অভিমুখ দুই আছে, তাহলে সেটাই কিন্তু কি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটিস। তাহলে এই দুটো হচ্ছে কি রাশির প্রকারভেদ। এবার আমরা এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কিন্তু আমরা পার্থক্য দেখব, ঠিক আছে, মানে ডিফারেন্স কি এই দুটোর মধ্যে। তাহলে চলো পার্থক্যটা দেখে নিই। তাহলে রাশি সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবং পরিমাপ সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমি আশা করবো তোমরা সবই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই আবার কমেন্টে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে।
তো এই হচ্ছে রাশি, ঠিক আছে, রাশির প্রকারভেদ। এবার আমরা এই স্কেলার রাশি এবং এই যে ভেক্টর রাশি এই দুটোর আমরা পার্থক্য নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স স্কেলার কোয়ান্টিটিস অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস। ওকে, তো দেখো এখানে স্কেলার রাশি আমি লিখছি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা কি ভেক্টর রাশি। এই হচ্ছে স্কেলার রাশি আর এটা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য আমরা জানবো। দেখো আমি এখানে লিখছি স্কেলার রাশি কি, যে মনে করো যার মান আছে কিন্তু যার মান আছে কিন্তু অভিমুখ নেই। তাহলে যার মান আছে কিন্তু অভিমুখ নেই, এটা হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। আর 2 নম্বর এখানে ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি, যার মান ও অভিমুখ 2 আছে, তাহলে সেটা কি ভেক্টর রাশি। 2 নম্বর পার্থক্য দেখো, এই স্কেলার রাশি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করো, স্কেলার রাশি পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্কেলার রাশি ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র ও বহুভুজ সূত্র মেনে চলে। আর এই যে ভেক্টর রাশি আর লিখছি না মেনে চলে না, মানে এই যে স্কেলার রাশি কিন্তু কি করছে, ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এই সূত্রগুলো কিন্তু মেনে চলছে, কিন্তু ভেক্টর রাশি এই ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র এগুলো কিন্তু মেনে চলে না। তো এই সূত্রগুলো কি এটা বুঝতে আরো ভিডিওটা অনেকটা বড় হবে, আমি পরে একটা ভিডিওতে আমি এই 3টে নিয়ে তোমাদের আলোচনা করবো। অবশ্যই এই 3টে তোমাদের সিলেবাসে নেই, তাও আমি লিখিয়ে দিলাম পার্থক্যতে যে স্কেলার রাশি ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র মেনে চলে কিন্তু ভেক্টর রাশি কি মেনে চলে না। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমি আবার একটা পরে ভিডিওতে আমি এই 3টে সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কি ঠিক আছে। তো আজকে শুধুমাত্র পার্থক্যটাই দেখো, ঠিক আছে, যে স্কেলার রাশি ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, বহু সূত্র মেনে চলে না চলে এবং ভেক্টর রাশি মেনে চলে না। আর স্কেলার রাশি যার মান অভিমুখ মান আছে কিন্তু অভিমুখ নেই, ভেক্টর রাশি যার মান অভিমুখ 2 আছে, তাহলে সেটা কি ভেক্টর রাশি, ঠিক আছে। আর একটা দেখো, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার ও ভেক্টর 2 কিন্তু হতে পারে, ঠিক আছে। যখন আমরা একক মাত্রা নিয়ে আলোচনা করব তখন এটা নিয়ে বিস্তারিতভাবে দেখব। দেখো এটা এইটুকু দেখে নাও যে দুটি স্কেলার রাশির গুণফল কেবল কি হবে, স্কেলার রাশি হবে, কেবল স্কেলার রাশি হবে হবে, ঠিক আছে। আর এখানে যে ভেক্টর রাশি এটা লিখছে না যে ভেক্টর রাশির দুটো গুণফল স্কেলার বা ভেক্টর 2 হতে পারে। তাহলে এই হচ্ছে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির 3টি প্রধান পার্থক্য। এবার তোমরা দুটো উদাহরণ দিয়ে দিলে তাহলে এই হয়ে গেল স্কেলার রাশি বা ভেক্টর রাশির পার্থক্য হয়ে গেল। তাহলে রাশি কি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হচ্ছে। রাশি কয় প্রকার, 2 প্রকার, কি কি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে, যার মান আছে অভিমুখ নেই, সেটা হচ্ছে কি স্কেলার রাশি, এবং যার মান অভিমুখ 2 আছে সেটা কি ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি, যার মান আছে অভিমুখ নেই স্কেলার রাশি, যার মান অভিমুখ 2 আছে সেটা কি ভেক্টর রাশি। আর স্কেলার রাশি ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, বহুভুজ সূত্র মেনে চলে, ভেক্টর রাশি ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, বহুভুজ সূত্র মেনে চলে না। দুটি স্কেলার রাশির গুণফল কেবল স্কেলার রাশি হয়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার বা ভেক্টর 2 হতে পারে। স্কেলার রাশি দুটি উদাহরণ দূরত্ব, ভর, সময়, এবং ভেক্টর রাশির উদাহরণ বেগ, ত্বরণ ইত্যাদি। তো এই হয়ে গেল রাশি এবং পরিমাপ। এবং আজকের লাস্ট টপিক যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে একক। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হচ্ছে এবং তোমরা বুঝতে পারছো। যদি কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে আবার কমেন্টে জানিও, আমি তোমাদের বলে দেবো। তো এবার দেখো একক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা দিলাম, কি উদাহরণ, যে মনে করো একটা মেয়ে রিমা বা তৃষা, তো তৃষার খুব লম্বা
বা তার উচ্চতা ছোট, তাহলে তার যে দৈর্ঘ্য, উচ্চতার যে দৈর্ঘ্য, সেটা কিন্তু একটা নির্দিষ্ট আমি পরিমাপ বা মেজারমেন্ট আমি পাচ্ছি না। কিন্তু আমি যদি বলি সে 5 ফুট লম্বা, তাহলে তার কিন্তু একটা উচ্চতা বা পরিমাপ মেজারমেন্ট আমি কিন্তু বুঝতে পারছি। বা আমি যদি বলি সে 6 ফুট লম্বা, তাহলে তার উচ্চতা বা পরিমাপ কিন্তু আমি বুঝতে পারছি। তাহলে এই যে রাশি দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে এই যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, সেটা হচ্ছে যে রাশি। আর একক হচ্ছে যে, মনে করো 5 ফুট, ঠিক আছে, তাহলে এটার কি একটা রাশি, ঠিক আছে, তাহলে এটার কিন্তু আমি একটা মেজারমেন্ট পাচ্ছি। এবার আমি যদি বলি দৈর্ঘ্য, তাহলে এটা কিন্তু রাশিটা পাচ্ছি, কিন্তু এটা কোনো মেজারমেন্ট পাচ্ছি না। অর্থাৎ সেই রাশির মান, সেটাই হচ্ছে কি একক। বোঝা গেল? তাহলে একক প্রধানত কিন্তু দুই প্রকার। কি কি? একটা হচ্ছে প্রাথমিক একক এবং 2 নম্বর হচ্ছে কি লব্ধ একক। এক হচ্ছে প্রাথমিক একক এবং 2 হচ্ছে লব্ধ একক। প্রাথমিক আর একটা হচ্ছে লব্ধ। তাহলে তুমি বলতে পারো যে আমরা তো এসআই একক পড়েছি, সিজিএস একক পড়েছি, তাহলে সেগুলো কি এককের প্রকার বা সেগুলো কি এককের প্রকারভেদ নয়? হ্যাঁ, সেগুলো কিন্তু উপকারভেদ, কিন্তু এককের প্রধান দুটি প্রকারভেদ হচ্ছে প্রাথমিক একক এবং লব্ধ একক। আর যে সিজিএস বা এসআই এগুলো হচ্ছে যে একক বা রাশি, ঠিক আছে, এককের সেগুলো হচ্ছে যে পদ্ধতি, সেগুলো কি পদ্ধতি, কিন্তু সেগুলো একক, কিন্তু সেগুলো এককের পদ্ধতি। বোঝা গেল? সিজিএস এগুলো এককের পদ্ধতি, এসআই এগুলো হচ্ছে কি এক একটা এককের পদ্ধতি, ঠিক আছে। তো আর এই জিনিসটা আলাদা, এইগুলো হচ্ছে যে এককের প্রধান, ঠিক আছে, প্রাথমিক এবং লব্ধ। এই যে প্রাথমিক একক এবং লব্ধ একক জিনিসটা কি, তাহলে একক সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো প্রাথমিক একক এবং লব্ধ একক নিয়ে আমরা এবার দেখবো। আমি এখনই যেটা বললাম যে রিমার উচ্চতা 5 ফুট, তাহলে এই যে উচ্চতা, তাহলে এটা কি দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু রাশি, এবং এই যে রাশির যে মান বা যে পরিমাণটা বা মেজারমেন্টটা, সেটাই হচ্ছে কি একক। একক দুই প্রকার, প্রাথমিক একক এবং লব্ধ একক, ঠিক আছে। প্রাথমিক একক, তাহলে কি প্রাথমিক একক কিন্তু প্রাথমিক একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। কিন্তু লব্ধ একক কি অন্য এককের উপর নির্ভরশীল, ঠিক আছে। তাহলে লব্ধ একক কিন্তু অন্য এককের উপর নির্ভরশীল, আর প্রাথমিক একক কিন্তু অন্য এককের উপর বা এক একটা এককের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। তাহলে লব্ধ একক এবং প্রাথমিক একক নিশ্চয়ই বুঝতে পেরেছো। এককটা কি কোনো একটা রাশির পরিমাণ, সেটা একক। একক দুই প্রকার, প্রাথমিক একক এবং লব্ধ একক। প্রাথমিক একক কি যে অন্য কোনো এককের উপর সেটা কিন্তু নির্ভরশীল করে না, এবং লব্ধ একক সেটা কিন্তু অন্য এককের উপর নির্ভরশীল। এই প্রাথমিক একক কিন্তু প্রধানত 7টা, মানে 7, পৃথিবীতে অনেক রাশি আছে, তা সেই অনেক রাশির মধ্যে কেবলমাত্র 7টা রাশি কিন্তু প্রাথমিক একক। কি কি আমি লিখে দিচ্ছি এখানে, দেখো। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ, আর একটা হচ্ছে কি পদার্থের পরিমাণ। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। এই হচ্ছে যে 7টা রাশি, এইগুলো হচ্ছে যে 7টা প্রাথমিক একক, ঠিক আছে। এই যে এককগুলো একে অপরের উপর কিন্তু নির্ভরশীল নয়, এবং এইগুলো বাদে বাকি যা একক আছে সেগুলো কিন্তু সব কিন্তু লব্ধ একক। এরপরের ভিডিওতে আমরা প্রাথমিক এবং লব্ধ একক সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। তো আজকে এইটুকুই দেখো যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, এইগুলো কিন্তু একটা প্রাথমিক একক। মানে মনে করো বেগ, বেগটা কিন্তু লব্ধ একক। তাহলে বেগ মানে কি, বেগের একটা সমীকরণ আছে, ঠিক আছে। বা আমি যদি বলি ত্বরণ, এরও কিন্তু একটা সমীকরণ আছে। তাহলে ত্বরণের সমীকরণ কি বেগ বাই সময়, ঠিক আছে, বেগ বাই সময়। তাহলে এখানে দেখো ত্বরণ একটা রাশি এবং বেগ একটা রাশি, তাহলে দুটোই কিন্তু লব্ধ রাশি। তাহলে এই ত্বরণ কিন্তু বেগের উপর নির্ভরশীল, মানে বেগ বাই সময়। বেগ এবং সময় যদি আমি না জানি, সেটা আমি কিন্তু ত্বরণ বা অ্যাসিলারেশন আমি জানতে পারবো না। তার মানে এক একটা রাশি এক একটা রাশির উপর নির্ভরশীল। কিন্তু এই যে প্রাথমিক রাশিগুলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, এগুলো কিন্তু একে অপরের উপর নির্ভরশীল নয়। তাহলে প্রাথমিক একক এবং লব্ধ একক সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 7টা প্রাথমিক একক মানে যে ভৌত রাশির এককগুলি পরস্পরের উপর নির্ভর করে না, যে ভৌত রাশির এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল করে না, তাহলে সেগুলি প্রাথমিক একক। প্রাথমিক একক প্রধান 7টি, দৈর্ঘ্য, এই দেখো দৈর্ঘ্য, ঠিক আছে, ভর, এই সময়, তাপমাত্রা,
দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। তাহলে এই 7টা হচ্ছে যে প্রাথমিক একক প্রধান, এবং এরপরে বাকি যা রাশি মান আছে সেগুলো সব কিন্তু কি লব্ধ একক। ঠিক আছে, এবার আমরা এককের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, একক পদ্ধতি দেখো, তাহলে একক জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এককটা কি? একক দুই প্রকার সাধারণত, একটা হচ্ছে প্রাথমিক একক আর দুই হচ্ছে লব্ধ একক। প্রাথমিক একক কি? যেটা নির্ভর করে না একে অপরের উপর, কিন্তু লব্ধ একক একে অপরের কি করে? নির্ভর করে। তাহলে এই হচ্ছে একক। আর আগে তোমরা রাশি বুঝলে, এবার আমরা করব এককের পরিমাপ পদ্ধতি। তাহলে এই যে একক কিভাবে পরিমাপ করা হয়, তাহলে এই যে রাশি পরিমাপ করা হয় এবং কিভাবে এককে প্রকাশ করা হয়, ঠিক আছে, তাহলে একক পরিমাপের 3টি পদ্ধতি আছে। ঠিক আছে, 3টি পদ্ধতি, এটা অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, পরীক্ষা আসতে পারে যে একক পরিমাপের 3টি পদ্ধতি বলো। ঠিক আছে, ঠিক আছে। তো একক পরিমাপের কিন্তু প্রধানত 3টি পদ্ধতি। একটা হচ্ছে যে সিজিএস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে এপিএস, আর 3 নম্বর হচ্ছে যে এমকেএস। ঠিক আছে, তাহলে সিজিএস মানে কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এপিএস মানে হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, আর এমকেএস মানে হচ্ছে যে মিটার কিলোগ্রাম সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড। ঠিক আছে, তাহলে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এপিএস ফুট পাউন্ড সেকেন্ড, আর এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে এই 3টি কিন্তু একক পরিমাপের পদ্ধতি, মানে এই 3টি পদ্ধতির দ্বারাই কিন্তু একক পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে এইটা জেনে রাখো। এবং আজকে যে লাস্ট টপিক জানবো সেটা হচ্ছে যে এককের প্রয়োজনীয়তা। তাই এতক্ষণ ধরে আমরা রাশি বুঝলাম, পরিমাপ বুঝলাম, ঠিক আছে, একক বুঝলাম, একক এবং রাশির প্রকারভেদগুলো আলোচনা করলাম। এবার আমরা আজকে ভিডিওতে যে জিনিসটা আলোচনা করব, একক এর প্রয়োজনীয়তা, মানে একক আমাদের জীবনে বা আমাদের কি কি কাজে লাগে। তাহলে একক জিনিসটা আমি আশা করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে রাশির মান, সেটাকে এক কথা যদি বলতে যাই, রাশির মান সেটাই হচ্ছে কি একক। ঠিক আছে, তাহলে একক পরিমাপের পদ্ধতি বুঝতে পারলে 3টি পদ্ধতি, সিজিএস, এপিএস আর এমকেএস, এবং লাস্ট হচ্ছে যে কি এককের প্রয়োজনীয়তা। তো দেখো, তাহলে এককের 3টে প্রয়োজনীয়তা বলছি, যে বিভিন্ন রাশির পরিমাপ করা, বিভিন্ন রাশির পরিমাপ করা এবং বোধগম্যভাবে প্রকাশ করার জন্য এককের প্রয়োজন। মনে করো একটা রাশি আছে, মনে করো বেগ, তাহলে বেগের যদি আমি বলি একক কি হবে, ঠিক আছে, বেগের একক কি হবে, তাহলে আমাকে আমি পরে ভিডিওতে আলোচনা করছি, একটা এক্সাম্পল দিয়ে রাখি, যেমন ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। তাহলে বেগ বাই সময় মানে কি? তাহলে এই বেগের কিন্তু একটা মাত্রা আছে এবং সময়ের মাত্রা আছে। তাহলে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা, এই দুটো কাটাকুটি করার পরে তারপর আমি কিন্তু একক নির্ধারণ করতে পারবো। তাহলে এই যে রাশির সাহায্যে আমি যে একক নির্ধারণ করছি, আমরা পরের ভিডিওতে আলোচনা করবো রাশির সাহায্যে কিভাবে একক মাত্রা, ঠিক আছে, বার করতে হয়, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। একটা জাস্ট এক্সাম্পল বোঝালাম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে যে কি এককের প্রয়োজনীয়তা। কোনো একটা রাশি পরিমাপ করার জন্য এককের প্রয়োজনীয়তা, মানে রাশির মানই তো একক। তাহলে রাশির মান জানার জন্যই তো আমাদের এককের কিন্তু প্রয়োজন। মানে এক কথায় বলতে গেলে যে বিভিন্ন রাশির সঠিক পরিমাপ করা এবং বোধগম্যভাবে প্রকাশ করার জন্য এককের প্রয়োজন। দুই হচ্ছে মনে করো বিভিন্ন ভৌত রাশির মধ্যে স্বতন্ত্রতা বজায় রাখার জন্য এককের প্রয়োজন। বিভিন্ন ভৌত রাশির মধ্যে স্বতন্ত্রতা বজায় রাখার জন্য এককের প্রয়োজন। আর লাস্ট মনে করো বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের প্রয়োজন। তাহলে এই 3টি তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই লিখে নাও, যে কি বিভিন্ন রাশির সঠিক পরিমাপ করার জন্য এককের প্রয়োজন এবং বোধগম্যভাবে প্রকাশ করার জন্য এককের প্রয়োজন। দুই কি বিভিন্ন ভৌত রাশির মধ্যে স্বতন্ত্রতা বজায় রাখার জন্য, যে বিভিন্ন যে ভৌত রাশিগুলো, তাহলে তাদের মধ্যে একটা স্বতন্ত্রতা বজায় থাকবে, তো তাহলে সেই স্বতন্ত্রতা বজায় রাখার জন্য কিন্তু এককের প্রয়োজন। আর লাস্ট যেটা, বিভিন্ন ভৌত রাশির মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপনের জন্য কিন্তু এককের প্রয়োজন। তাহলে এইটা হচ্ছে যে কি এককের প্রয়োজনীয়তা। আমি আর লিখলাম না, তোমরা অবশ্যই লিখে নাও। আজকের ভিডিওটা প্রথম থেকে কি কি আলোচনা করলাম আরেকবার রিক্যাপ করে নিই। পরিমাপ কি বুঝলাম, এবং রাশি কি, যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় সেটা রাশি। রাশি দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। ঠিক আছে, স্কেলার রাশি কাকে বলে? যার মান আছে অভিমুখ নেই সেটা স্কেলার, যার মান অভিমুখ 2 আছে সেটা ভেক্টর। আর যে রাশির মান সেটাই হচ্ছে যে একক। একক প্রধানত দুই প্রকার, প্রাথমিক ও লব্ধ একক। ঠিক আছে, প্রাথমিক একক যেটা নির্ভর করে না একে অপরের উপর, আর লব্ধ একক একে অপরের উপর নির্ভর করে। ঠিক আছে, এবং এককের যে পদ্ধতি, 3টি পদ্ধতি আছে, সিজিএস, এমকেএস, এপিএস। ঠিক আছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এপিএস ফুট পাউন্ড সেকেন্ড, আর হচ্ছে এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড। ঠিক আছে, এই 3টে হচ্ছে এককের পদ্ধতি এবং এককের প্রয়োজনীয়তা। তো আজকের ভিডিওতে এইটুকু আলোচনা করলাম পরিমাপের ফার্স্ট পার্ট। তো অবশ্যই তোমরা ভালো করে নোট ডাউন করে নাও, আশা করবো খাতাতে নোট ডাউন করে নিয়েছো, অবশ্যই ভালো করে পড়ো। আমরা পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এবং পরে পার্ট 2 পার্ট 3তে আমরা পরে বিষয়গুলো কিন্তু আলোচনা করবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না বিশেষ করে। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই বলবে ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, এবং এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।